সকলকে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। কলকাতা সাইরাং এক্সপ্রেস উদ্বোধন হয়ে যাওয়ার পর নিয়মিত বহরমপুর কোর্ট স্টেশন হয়ে মিজোরাম পর্যন্ত যাতায়াত করছে, কিন্তু সেই ভিডিও আপনাদের দেখানো হয়নি। শুধু উদ্বোধনী স্পেশাল ট্রেনের ভিডিও দেখিয়েছিলাম, কমার্শিয়াল রান আপনাদের দেখানো হয়নি। চলুন আপনাদের দেখায় এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর জন্য প্ল্যাটফর্ম এক্সটেন্ড করার প্রয়োজন আছে কি না। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বহরমপুর কোর্ট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে সাইরাং এক্সপ্রেস বুধবার দুপুর 3:45 পৌঁছালো। বহরমপুর কোর্ট স্টেশন থেকে সাইরাং এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে এই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 3 দিন কলকাতা থেকে ছাড়ে এবং সাইরাং থেকেও সপ্তাহে 3 দিন ছাড়ে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসে শনিবার, মঙ্গলবার ও বুধবার এবং সাইরাং থেকে ছেড়ে আসে সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার। তাই আজ 5ই নভেম্বর 2025 বুধবার চলে এসেছি বহরমপুর কোর্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দুপুর 3:45। এই এক্সপ্রেস ট্রেনটি 22 কোচের, কিন্তু বহরমপুর কোর্ট স্টেশনে প্ল্যাটফর্ম ছোট হওয়ার কারণে ট্রেনটিকে দুবার থামতে হচ্ছে। এই কারণে বহরমপুর কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম বড় করা খুবই জরুরি। কবে থেকে এই কাজ শুরু হবে সেটাই দেখার। কাজ শুরু হলে সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। পুরো ট্রেন কিন্তু ঢুকলো না, ওইটুকু স্টেশন থেকে বাইরে থাকলো। যে সমস্ত কোচগুলো প্ল্যাটফর্মের বাইরে আছে সেগুলো প্ল্যাটফর্মে আনার পরে সাইরাং এক্সপ্রেসের দ্বিতীয়বার স্টপেজ দেওয়া হবে, কেউ তাড়াহুড়ো করবেন না। যে সমস্ত কোচগুলো প্ল্যাটফর্মের বাইরে পড়েছে সেগুলিকে প্ল্যাটফর্মে আনার পরে দ্বিতীয়বার কলকাতা সাইরাং এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হবে। দ্বিতীয়বারের মতন আবার সাইরাং এক্সপ্রেস কিছুটা প্ল্যাটফর্ম থেকে বাইরে ছিল, সেটা সেকেন্ডবারের মতন আবার থামবে, তারপরে সাইরাং এক্সপ্রেস ছেড়ে যাবে। বহরমপুর কোর্ট স্টেশন থেকে সাইরাং এক্সপ্রেসের ভিউ। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।